আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে ইবলিস শয়তান কিভাবে কুমন্ত্রণা দিয়ে বের করে দিয়েছিল সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব। হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে ছোট বড় কম বেশি অনেক ঘটনাই আমরা অনেকেই জানি এবং অনেকেই আমরা জানি ইবলিস শয়তান কিভাবে কুমন্ত্রণা দিয়েছিল হযরত আদম আলাইহিস সালামকে। এই সম্পর্কে কেউ ভুল তথ্য জানি, আবার কেউ সঠিক তথ্য জানি। আজকের ভিডিও থেকে আমরা হাদিস ও কোরআনের আলোকে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিয়ে বলেছিল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষের কথা এবং অক্ষয় রাজ্যের কথা? এটি বর্ণিত আছে সূরা তাহার 120 নম্বর আয়াতে। এই আয়াতটির অর্থ অর্থাৎ এই আয়াতটির তাফসির এসেছে, আমি কি তোমাকে এমন বৃক্ষের সন্ধান দেব? ইবলিস এভাবে আদমকে বলছিল যে, আমি কি তোমাকে এমন বৃক্ষের সন্ধান দেব যার ফল খেলে তুমি স্থায়ী জীবন লাভ করবে? তুমি এমন যে সুখ সম্ভোগ ও শান্তিতে আছো চিরজীবন তা ভোগ করবে। অর্থাৎ তুমি এখন যে সুখ শান্তিতে আছো এটা তুমি আজীবন পাবে এই গাছের ফল খেলে। তুমি লাভ করবে এমন রাজত্ব যার কখনো বিনাশ ঘটবে না। ইবলিসের এই বক্তব্য ছিল সম্পূর্ণ প্রতারণামূলক এবং অবাস্তব। আলোচ্য আয়াতের মর্ম হচ্ছে, এর ফল ভক্ষণ করলে তুমি অনন্ত জীবন লাভ করবে। আবার এখানে সে বৃক্ষ উদ্দেশ্য হতে পারে। এরপর সূরা আরাফের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এভাবে সে তাদেরকে প্রবঞ্চনা দ্বারা অধঃপতিত করল। তারপর যখন তারা সে বৃক্ষ ফলের স্বাদ গ্রহণ করল, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং উদ্যানপত্র দ্বারা তারা তাদেরকে আবৃত করতে লাগল। আল্লাহ তাআলা সূরা তাহার 121 নম্বর আয়াতে আরও বলেন, তারপর তারা তা থেকে ভক্ষণ করল, অর্থাৎ ওই গাছের ফল যেটা নিষিদ্ধ করা হয়েছিল সেটা তারা ভক্ষণ করল। তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল। নিষিদ্ধ সেই গাছের ফলটি আদম আলাইহিস সালামের আগে হাওয়া আলাইহিস সালাম ফল ভক্ষণ করেছিলেন এবং তিনি আদম আলাইহিস সালামকে তা খাওয়ানোর জন্য উৎসাহিত করেছিলেন। আল্লাহ তাআলাই সর্বজ্ঞ জ্ঞানী। এ সম্পর্কে বুখারী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাঈলা না হলে গোশত পচত না, আর হাওয়া আলাইহিস সালাম না হলে কোনো নারী তার স্বামীর সঙ্গে খেয়ানত করত না। আহলে কিতাবদের হাতে থাকা তাওরাতে আছে, হাওয়া আলাইহিস সালামকে বৃক্ষ ফল খাওয়ার পথ দেখিয়েছিল একটি সাপ। সাপটি ছিল অত্যন্ত সুদর্শন ও বৃহদাকার। তার কথায় হাওয়া আলাইহিস সালাম তা খান এবং আদম আলাইহিস সালামকে খাওয়ান। এ প্রসঙ্গে ইবলিসের উল্লেখ নেই। খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের চোখ খুলে যায় এবং তারা দুজনই অনুভব করেন তারা দুজনই বিবস্ত্র। ফলে তারা ডুমুরের পাতা গায়ে জড়িয়ে নেন। এ সম্পর্কে সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শয়তান তাদেরকে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য বিবস্ত্র করে। সূরা আরাফের 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তখন তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধন করে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকটবর্তী হতে বারণ করিনি? আর আমি কি তোমাদেরকে বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা বলল, হে আমার প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এ হলো অপরাধ স্বীকার, তওবার শরণাপন্ন হওয়া এবং উপস্থিত মুহূর্তে আল্লাহ তাআলার কাছে নিজের হীনতা, বিনয় ও অসহায়ত্বের অভিব্যক্তি। আদম সন্তানদের মধ্যে যেই অপরাধ স্বীকার করে এরূপ তওবা করবে, ইহকাল ও পরকালে তার পরিণাম মঙ্গলজনকই হবে। সূরা আরাফের 20 থেকে 22 নম্বর আয়াতে আরও বর্ণিত আছে শয়তান তাদেরকে কিভাবে ধোঁকা দিয়েছিল দেখেন। আর সে বলল, পাছে তোমরা উভয়ই ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা স্থায়ী হও, এজন্যই তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন। সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। এভাবে সে তাদেরকে প্রবঞ্চনা দ্বারা অধঃপতিত করল। অর্থাৎ শয়তান তাদের বলল, আল্লাহ তাআলা তোমাদের এই বৃক্ষের ফল খেতে নিষেধ করার কারণ হলো তা খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে কিংবা এখানে চিরস্থায়ী হয়ে যাবে। সেই সঙ্গে তাদের শপথ করে বলল, নিঃসন্দেহে আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী।
এভাবে তার প্রবঞ্চনায় প্রতারিত হয়ে যখন তারা সে বৃক্ষফল আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল। তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। তখন তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধন করে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকটবর্তী হতে নিষেধ করিনি? আমি কি তোমাদেরকে বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা বলল, হে আমার প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অবিচার করেছি। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। ইবলিশের এই ধোঁকায় পড়ে হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করার পর আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দেন, আমি কি তোমাদেরকে বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারপর তারা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বিনয়বনত হয়ে ক্ষমা ও দয়ার প্রার্থনা করলেন। সুতরাং আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম এবং ইবলিশকে সম্বোধন করে বলেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু এবং পৃথিবীতে তোমাদের কিছুকাল বসবাস ও জীবিকা রয়েছে। সূরা বাকারা 24 নম্বর আয়াত। কারো কারো মতে তাদের সঙ্গে সাপের প্রতিও এই আদেশ অন্তর্ভুক্ত ছিল। সীমালঙ্ঘন করার অপরাধে তাদেরকে জান্নাত থেকে নেমে যাওয়ার এই আদেশ দেওয়া হয়। আদম ও হাওয়া আলাইহিসসালামের সঙ্গে সাপের উল্লেখের সপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করা হলো। তা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ হত্যার আদেশ দিয়ে বললেন, যেদিন এগুলোর সঙ্গে আমরা লড়াই শুরু করেছি, সেদিন থেকে আজ পর্যন্ত এগুলোর সঙ্গে আর আমরা সন্ধি করিনি। সূরা তাহায় আল্লাহ তাআলা বলেন, তোমরা দুজনেই একই সঙ্গে জান্নাত থেকে নেমে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু। সূরা তাহা 123 নম্বর আয়াত। এই আদেশ হলো আদম আলাইহিসসালাম ও ইবলিশের প্রতি, আর হাওয়া আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালাম এবং সাপ ইবলিশের অনুগামী হিসেবে এই আদেশের আওতাভুক্ত। কেউ কেউ বলেন এখানে দ্বিবচন শব্দ দ্বারা একত্রে সকলকেই আদেশ করা হয়েছে। হাফিজ ইবনে আসাকির রহমতুল্লাহি আলাইহি মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে তার নৈকট্য থেকে বের করে দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে আদেশ দেন। ফলে জিবরাইল আলাইহিসসালাম তার মাথা থেকে মুকুট উঠিয়ে নেন এবং মিকাইল আলাইহিসসালামও তার কপাল থেকে মুকুট খুলে ফেললেন আর তাকে একটি বৃক্ষ শাখা জড়িয়ে ধরে। তখন আদম আলাইহিসসালাম ধারণা করলেন এটা তার তাৎক্ষণিক শাস্তি, তাই তিনি মাথা নিচু করে বলতে লাগলেন, ক্ষমা চাই, ক্ষমা চাই। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি কি আমার কাছ থেকে পালাচ্ছ? আদম আলাইহিসসালাম বলেন, না, বরং আপনার লজ্জায় এমনটি করছি, হে আমার রব। তো হজরত আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম, ইবলিশ এবং সাপকে কোথায় নামানো হয়েছিল পৃথিবীর মধ্যে, এ বিষয়ে কয়েকটি বর্ণনা রয়েছে। আবার আমরা অনেকেই কম বেশি জানি, কেউ সঠিক জানি, কেউ ভুল জানি। তো কয়েকটি বর্ণনা রয়েছে এ বিষয়ে, চলুন আমরা বর্ণনাগুলো শুনে নেই। ইবনে আবু হাতিম রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদম আলাইহিসসালামকে মক্কা ও তায়েফের মধ্যবর্তী দাহনা নামক স্থানে নামিয়ে দেওয়া হয়। হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন, আদম আলাইহিসসালামকে ভারতে, হাওয়া আলাইহিসসালামকে জিদ্দায় এবং ইবলিশকে বসরা থেকে মাইল কয়েক দূরে দস্তমিসান নামক স্থানে নামিয়ে দেওয়া হয়, আর সাপকে নামানো হয় ইস্পাহানে। সুদ্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, আদম আলাইহিসসালাম ভারতে অবতরণ করেন। আসার সময় তিনি হাজরে আসওয়াদ ও জান্নাতের এক মুঠো পাথা নিয়ে আসেন এবং পাথাগুলো ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেন, ফলে সে দেশে সুগন্ধি গাছ উৎপন্ন হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদম আলাইহিসসালামকে সাফায় এবং হাওয়া আলাইহিসসালামকে মারওয়ায় নামিয়ে দেওয়া হয়। ইবনে আবু হাতিম এ তথ্যটিও বর্ণনা করেছেন। আব্দুর রাজ্জাক রহমতুল্লাহি আলাইহি আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেন, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার সময় যাবতীয় বস্তুর প্রস্তুত প্রণালী শিখিয়ে দেন এবং জান্নাতের ফল ফলাদি থেকে তার খাবারের ব্যবস্থা করে দেন। সুতরাং তোমাদের এই ফলমূল জান্নাতের ফলমূল থেকেই এসেছে। পার্থক্য শুধু এতটুকু, এগুলো নষ্ট হয় আর ওগুলো মোটেও নষ্ট হয় না। সহিহ মুসলিমে বর্ণিত আছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিবস সময়ের মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম। এদিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, এদিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়, আর এদিনেই তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়। সেই বুখারীর অন্য এক সূত্রে বর্ণিত আছে, আর এদিনই কিয়ামত সংঘটিত হবে। ইবনে আবু হাতিম রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব,
আমি যদি তাওবা করি ও ফিরে আসি তাহলে আমি কি আবার জান্নাতে যেতে পারবো? আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই পারবে। এই হলো ইবলিশের কুমন্ত্রণা দেওয়ার বিস্তারিত ঘটনা, যা হাদিসের আলোকে বর্ণনা করা হলো কাসাসুল আম্বিয়া নামক গ্রন্থ থেকে। আপনারা চাইলে এই গ্রন্থটি পড়তে পারেন, এখানে বিস্তারিত উল্লেখ আছে। পরবর্তীতে আমরা আবারও হাজির হব নতুন কোনো ইসলামের ঘটনাগুলো নিয়ে, নতুন কোনো নবীর ঘটনা নিয়ে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ।